আমি বাংলাদেশকে সমর্থন করি, আমি চোর আর বাটপারদের বিরুদ্ধে, আমি ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে, আমি সাধারণ মানুষকে যারা নির্যাতন করে তাদের বিরুদ্ধে, ছাত্রদের বুকে যারা গুলি চালায় আমি তাদের বিরুদ্ধে, যারা অন্যায় কথা বলে আমি তাদের বিরুদ্ধে, এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি এইরকমই থাকবো। এখন কেন, কি সময়ে, কি কারণে আমরা আসলে আজকে এখানে এসে দাঁড়িয়েছি? আমরা দাঁড়িয়েছি কারণ আমরা একটা বাংলাদেশের ইতিহাসের যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যেখানে প্রায় 16 বছর ধরে একটি কর্তৃত্ববাদী, ধীরে ধীরে ফ্যাসিবাদী হয়ে ওঠা একটি শাসক চক্র বাংলাদেশকে শাসন করেছে, যেখানে তারা অলিগার্ক তৈরি করেছে, যেখানে তারা ক্রোনি ক্যাপিটালিজম তৈরি করেছে, যেখানে তারা রাষ্ট্রের পয়সা, জনগণের পয়সা নিজের প্রিয় লোকদের পকেটে ভরে দিয়েছে এবং সেটা ভরে নিয়ে পালিয়ে যেতে সাহায্য করেছে। আপনারা দেখবেন জুন মাসে আমি স্ট্যাটাস দিয়েছি, আমি পড়ে শোনাতে পারি। আমি জুন মাসে লিখেছি যে এইখানে অনেক বড় বড় কথা হচ্ছে, কিন্তু যারা আমাদেরকে শাসন করছে তারা দুবাইতে বাড়িঘর বানাচ্ছে। আমি কিন্তু এটা জুন মাসে লিখেছি, জুলাই মাসে না, আগস্ট মাসে না। আমি 24-এর শুরুতে লিখেছিলাম যে চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায়। আমার বাড়ি কিন্তু আয়নাঘর থেকে 4 কিলোমিটার দূরে। আমি 4 কিলোমিটার দূরে বসে থেকে এটা লিখতে পেরেছি, বিদেশে বসে থেকে না। কারণ আমি মনে করি আমরা যারা বাংলাদেশে থাকি, আমরা যারা এই বাংলাদেশে জন্মেছি, যাদের বাবা মা, যাদের পরিবার পরিজন এই বাংলাদেশের জন্য সংগ্রাম করেছেন, এই বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির উপরে আমাদের অধিকার আছে। এই বাংলাদেশ কেমন হবে ভবিষ্যতে সেটা বলার অধিকার আমাদের, কারণ এই বাংলাদেশ আমরা গড়েছি, এই বাংলাদেশ আমাদের জন্য তৈরি হয়েছে। এবং আজকে যারা আপনারা এখানে বসে আছেন, আপনারা আগামী দিনের ভবিষ্যৎ। আমি আজকে জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এইরকম একটা আয়োজন করেছেন, যেখানে তারা তরুণদেরকে সকল মত এবং পথের মানুষদের চিন্তা এবং ভাবনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ তৈরি করেছেন। এইটাই গণতন্ত্র। গণতন্ত্র ভোটের মাধ্যমে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করে, কিন্তু গণতন্ত্র একই সঙ্গে বিরোধীদের অধিকারকে, বিরোধীদের প্রতিবাদ করার অধিকারকেও স্থাপিত করে, যে অধিকার আগের সরকার কেড়ে নিয়েছিলেন। 19শে জুলাইতে আমি শাহবাগের মোড়ে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি এবং সেখানে আমি পরিষ্কারভাবে বলেছিলাম, যদি কেউ ক্ষমতাকে ভালোবাসে তবে জনগণকে ভালোবাসার অভিনয় করার দরকার নাই। ক্ষমতাকে কোনো ক্ষমতাবান ভালোবাসেন না, জনগণকে ভালোবাসেন বলে ক্ষমতায় যান, এবং ক্ষমতায় যাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে নির্বাচন। আমি মনে করি বাংলাদেশের জনগণের ভোট দেওয়া উচিত, যত দ্রুত সম্ভব ভোটে যাওয়া উচিত, এবং ভোটের মাধ্যমে ভবিষ্যতের নেতৃত্ব বেছে নেওয়া উচিত। মানুষ যাকে ভোট দেবে সেই বাংলাদেশের নেতা, মানুষ যাকে ভোট দেবে না সে বাংলাদেশের নেতা ভবিষ্যতে হওয়ার জন্য চেষ্টা করবে। নেতা হওয়ার সম্ভাবনা কখনো হারিয়ে যায় না, কিন্তু সকল সম্ভাবনার যে স্বীকৃতি, সেই স্বীকৃতি হচ্ছে ভোট, সেই স্বীকৃতি হচ্ছে গণতন্ত্র। ভোটবিহীন কোনো শাসক যাই বলুক না কেন, তিনি আসলে গণতান্ত্রিক নন। ভোটহীনতাই হচ্ছে ফ্যাসিবাদের প্রথম বীজ। যে ভোট চায় না সে জনগণকে মূল্য দেয় না, যে জনগণকে মূল্য দেয় না সে বিশ্বাস করে না যে জনগণের মতের মাধ্যমে বাংলাদেশ পরিচালনা হওয়া উচিত। আমাদের সংবিধানে আছে জনগণই ক্ষমতার উৎস। যদি কেউ মনে করে থাকেন যে জনগণের সেই ক্ষমতার উৎস কেবল বইয়ের মধ্যে থাকবে, সেটা ঠিক নয়। বরং জনগণের মতামতের মধ্যে দিয়ে রাজনৈতিক দল নিজেকে পরিবর্তিত করে ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে, যে প্রস্তুতি আজকে আমি এখানে দেখতে পাচ্ছি বলে আমি আরেকবার ধন্যবাদ জানাতে চাই মাহাদীপকে।